আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে একটু একটু আসলাম একটা কথা বলতে। হোয়াট ইজ দ্য এডুকেশন? আসলে শিক্ষা কী? শিক্ষা আমাদেরকে কী শেখায়? এটা আসলে কিছু ক্ষেত্রে মানুষের জন্য একটা চাকরির সুযোগ, চাকরি করার একটা ব্যবস্থা, এর মাধ্যমে একটা ভালো জব পাওয়া যায়, টাকা পাওয়া যায়, যার মাধ্যমে একটা সুন্দর বউ পাওয়া যায়, বাসা পাওয়া যায়, কার গাড়ি পাওয়া যায়, এই সম্পর্কে কিছু মানুষ এটাই মনে করে। কিন্তু আসলে বাস্তবে কি থায়? হোয়াট ইজ দ্য এডুকেশন? এডুকেশন আমাদেরকে কী দিচ্ছে? এডুকেশনের বাস্তবিক রূপ, এডুকেশন মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করবে, এটাই আমার ধারণা। একজন শিক্ষিত মানুষ কখনো কোনো কারণবশত মুখ থেকে খারাপ কথা বের করবে না। তার মাথা থাকবে অত্যন্ত চতুর এবং সে শান্ত মাথায় কাজকর্ম সম্পাদিত করবে। এটাই আমার ভাবনা। কিন্তু আপনারা কী ভাবেন সেটা তো জানি না। কিন্তু কিছু ক্ষেত্রে আমি অনেক মানুষকে, শিক্ষিত মানুষ পেয়েছি যারা অল্পতেই রেগে যায়, যারা অল্পতেই ভেঙে পড়ে, যারা অল্পতেই উত্তেজিত হয়ে তার নিচু কর্মরত অথবা অন্য দায়িত্বধীন মানুষকে গালমন্দ করতে এক ফুটও মানে কোনো কোনো এমন ভূত অনুভূতি হয় না যে এইটাও তো মানুষ হইতে পারে। আল্লাহ তাআলা ওনাকে আমার চেয়ে কম ক্ষমতা প্রদান করেছে, হইতে পারে একদিন হয়তো আমার থেকেও এরকম ক্ষমতা নিয়ে চলে যাবে আল্লাহ তাআলা। এই ক্ষমতাটা আল্লাহর প্রদত্ত, এই কথাটা কেউ চিন্তা করে না। তা আমার কথা হচ্ছে, এই কথা তো তুমি চিন্তা করো না। তো এই অপরূপ সুন্দর সৃষ্টি, তো শেষটা তো একজন আছেই, সেটা তো আমাদের মাথায় রাখতে হবে। আমাকে একটু ক্ষমতা বেশি দেওয়া হয়েছে, তাই বলে কি আমি আমার নিচু কর্মরত অথবা আমার নিচের কাউকে গালি দিতে পারবো? বা ভুলটা এমনভাবে ধরিয়ে দিলাম, একটা ভুল করেছে এমনভাবে ধরিয়ে দিলাম যে মানে সে লজ্জিত, এবং তার কাজকর্মের জন্য সে এমনভাবে লজ্জিত হলো যে আরেকবার কিছু করার আগে সে অনেকবার চিন্তা করে হয়তো বা একটা উচিত সিদ্ধান্ত নিতে তার অনেক কষ্ট হবে। তা আমার কথা হচ্ছে ভাই, এই দুনিয়া তো সাধারণ কিছু দিনের জন্য। এই দিনগুলোর গুরুর মধ্যেও যদি আমরা কারো মনে কষ্ট দিয়ে ফেলি, তাহলে এটা তো খুবই খারাপ। তাই সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আপনারা আসলে মানুষের মনে তেমন কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। কারণ মানুষ সবাই মরণশীল, সবাই একদিন না একদিন মারাই যাবে। সুতরাং মানুষের মনে কষ্ট না দিয়ে একটু চিন্তা করেন যে কিভাবে তাকে একটু অল্পতেই বোঝানো যায় ওই ব্যাপারটা। তো সেক্ষেত্রে ভালো হবে, সে ভুলগুলো কম করবে এবং আপনিও আশা করতেছি খুব স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। কারণ আপনি যদি কারো মনে কষ্ট দিয়ে ফেলেন, সেই কষ্টটা ওর মনে যদি থেকে যায়, তাহলে ওর অভিশাপে আপনি ধ্বংস হয়ে যাবেন। এবং আরও একটা কথা হচ্ছে, আল্লাহ তাআলা অন্যজনের ওই জিনিসটা ক্ষমা করতে পারবে না। অন্যজনকে কষ্ট দিয়েছেন, ওনার থেকে আপনার থেকে ক্ষমা নিয়ে ফেলতে হবে, না হলে আসরের মাঠে আপনি ধরা খেয়ে গেছেন এবং জীবন তো মরতে হবে, আর উনি হিসাব করবে, সেটা তো বাস্তব। সুতরাং আমার একটাই কথা থাকবে, আপনাদের কাছে একটাই আবদার থাকবে, আপনারা কারো মনে কষ্ট দেবেন না এবং সর্বদা মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন, যেটা আমি করে থাকি। টাকা হোক টাকা না হোক, যে কোনো মাধ্যমে যদি মানুষের মুখে হাসি ফোটান, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ, মানুষের মনে হাসি ফোটানো মানে হচ্ছে একটা মসজিদ বানানোর সমান, আল্লাহ তাআলা বলেছে। তাহলে যদি মানুষের মন ভাঙেন, তাহলে একটা মসজিদ ভাঙার সমান হয়ে যাবে। দ্যাটস ওয়াই যদি মসজিদ ভাঙে দেন, তাহলে কিন্তু আমি যেটা চাই না, আমার মুসলিম ভাইয়েরা সহ বাংলাদেশে সহ পুরো পৃথিবীর দেশবাসী সহ বিশ্ববাসীকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা মনে কষ্ট দেবেন না মানুষের। এবং কষ্ট যদি কেউ দিতে থাকে, আলহামদুলিল্লাহ, ওনার ইচ্ছা উনি দিয়েছে, আপনার ইচ্ছা আপনি তো দেবেন না। আমরা একজন ঠিক হয়ে যাই, তাহলে দেখবেন পুরো পৃথিবী একদিন খুব সুন্দর একটা জান্নাতের মতো হয়ে যাবে। বলছিলাম, আসসালামু আলাইকুম। আজকে অনেক কথা হয়ে গেল।